তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হবে ইতিহাসের সাক্ষী। দীর্ঘ ১.৫ যুগের নির্বাসন, শত শত মামলা আর হাজারো ষড়যন্ত্র, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাবার হাতে গড়া দল আর মায়ের রাজনৈতিক আদর্শকে যিনি গত প্রায় ১.৫ যুগ হাজার মাইল দূর থেকে ভার্চুয়ালি নেতৃত্ব দিয়ে আসছেন, সেই মুকুটহীন সম্রাট কি তবে সত্যিই ফিরছেন ২৫ ডিসেম্বর? তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবরে কেন বাঁধ ভাঙা উল্লাসে মেতেছে দেশ? আর আসন্ন নির্বাচনে কোন বড় চমক অপেক্ষা করছে? সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি, কিন্তু ক্ষমতার আয়েশি জীবন নয় বরং বেছে নিয়েছিলেন কণ্টকাকীর্ণ রাজনৈতিক পথ। বিগত দিনগুলোতে একের পর এক মিথ্যা মামলা, শারীরিক অসুস্থতা, ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু এবং মায়ের গুরুতর অসুস্থতার সময়েও পাশে থাকতে না পারার বুক ভরা কষ্ট নিয়ে প্রবাস জীবন কাটিয়েছেন তারেক রহমান। তবুও দমে যাননি। লন্ডন থেকে প্রযুক্তির সহায়তায় দলকে সুসংগঠিত করেছেন, জুলাই আন্দোলনেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বারবার দেশে ফেরার চেষ্টা করেও আইনি জটিলতায় আটকা পড়েছিলেন। তবে এবার শোনা যাচ্ছে সব অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামী ২৫ ডিসেম্বর। তারেক রহমানের দেশে ফেরার ঘোষণায় সারা দেশের বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করলেও এই আনন্দের কেন্দ্রবিন্দু মূলত বগুড়া। কারণ তিনি যে এই মাটিরই সন্তান। বগুড়াবাসীর কাছে তিনি শুধুই একজন নেতা নন বরং ঘরের ছেলে। ভিডিওতে দেখা যায় রিকশা চালক থেকে শুরু করে সাধারণ পথচারী সবার চোখে মুখে এখন একটাই স্বপ্ন। কেউ বলছেন আমাদের রক্তে মিশে আছেন তারেক রহমান, আবার কেউ বলছেন মেড ইন বাংলাদেশ তারেক রহমান। স্থানীয়রা বিশ্বাস করেন বগুড়ার আজকের যেটুকু উন্নয়ন দৃশ্যমান তার পেছনের কারিগর একমাত্র তারেক রহমানই। বগুড়া জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে পাড়া মহল্লায় এখন সাজ সাজ রব। স্থানীয় নেতারা বলছেন সকল অপপ্রচার আর ষড়যন্ত্র মোকাবেলা করে তারেক রহমান বীরের বেশেই ফিরবেন। শুধু তাই নয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেও পাওয়া গেছে এক এক্সক্লুসিভ খবর। জানা গেছে প্রথমবারের মতো বগুড়া ৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন তারেক রহমান। নিজের নেতাকে বরণ করে নিতে এবং তাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হাজার হাজার মানুষ এখন ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের স্লোগান, বগুড়ার ঝোল এবার প্রধানমন্ত্রী হবে। দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমান এই স্বদেশ প্রত্যাবর্তন কি বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে? ২৫ ডিসেম্বর কি সত্যি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে দেশ? ঘরের ছেলে ঘরে ফিরলে বগুড়ার মানুষের আবেগ আর ভালোবাসা কেমন হবে তা দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশ।